সিলেট থেকে কিশোরগঞ্জের মিঠামইন এবং নিকলি হাওয়ারে যাওয়ার জন্য রওনা দিলাম। এই আমাদের পিছনে আমরা বেশ কয়েকজন যাচ্ছি ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি দেখে আপনারা একটা ধারণা পাবেন মিঠামইন কীভাবে গেলাম। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সকাল 6:10 ভৈরবের উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করছি আমরা 12টার মধ্যে ভৈরব পৌঁছব। ভৈরব থেকে আমরা টমটমে আমরা নিকলি বেড়িবাঁধে চলে যাব। বেড়িবাঁধ থেকে আমরা নৌকা নিয়ে আমরা সোজা চলে যাব মিঠামইন যাওয়ার পথে আমরা বেশ কয়েকটি স্পট দেখব। প্রতিটি স্পটের ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। যাওয়ার পথে ট্রেনের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগলো। দুই ধারে হাওর এবং হাওরের মাঝ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। তখন ভোর 6:30। নিকলি যাওয়ার পথে এই যে সম্মানিত একটা টাউট আমাদের সাথে বলতে যাচ্ছে না। ভৈরবে নামার পরে ভৈরব থেকে সিএনজি দিয়ে আমরা চলে আসলাম নিকলি বেড়িবাঁধের কাছেই। বেড়িবাঁধ থেকে নেমে আমরা আমরা নৌকাতে উঠবো এবং আশা করছি আমরা আজকে নিকলি অষ্টগ্রাম মিঠামইন সহ পুরো এলাকাটি ঘুরে দেখবো। আমার সাথে আছেন দুইজন টুরিস্ট। একজন হচ্ছেন রুহুল আমিন চৌধুরী এবং জহিরুল ইসলাম এবং আমাদের চালক ভাই বলেন রতন ভাই। এইটাই তো রতন টাটা না, এমনি রতন ভাই। এই দেখেন নিকলির রতন ভাই। নিকলি নামার পর আমরা টমটমে গেলাম। তারপরে নিকলি বেড়িবাঁধে গিয়ে আমরা নৌকাতে উঠব। আমরা আজকে অফ সিজন এবং বৃহস্পতিবার টাকায় নৌকাটি আমরা 1500 টাকায় ভাড়া নিলাম, যেটি আমাদেরকে বেশ কয়েকটি জায়গা দেখিয়ে আমাদেরকে মিঠামইন প্রেসিডেন্ট ঘাটে নিয়ে যাবে এবং আমরা আজকে রাতে মিঠামইনে থাকবো। এই হচ্ছে আমাদের নৌকা, যেটিতে আমরা আজকে ভ্রমণ করব। এখন অফ সিজন টাকায় নৌকাগুলো এভাবে সারিবদ্ধভাবে পড়ে আছে। সিজনে এইসব নৌকা এখানে প্রচুর প্রাণচঞ্চল থাকবে এবং ভাড়াও অনেক বেশি হবে। 3-4 ঘন্টা আমরা ভ্রমণ করব। আর আমরা শুক্রবারে ওয়েট করে ছুটির দিনে ওয়েট করে আমরা আসার কারণে এখানে অনেক কম ভাড়াতে আমরা আজকে নৌকা চড়বো ইনশাআল্লাহ। তো চলুন আমাদের সাথে, আমরা নৌকাতে এখন উঠবো। মিঠামইন যাওয়ার জন্য এই নৌকাতে আমরা উঠলাম। আমাদের এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাতে আমরা চড়বো। তো আমরা ভ্রমণের বাকি অংশগুলো আপনাদেরকে দেখাবো। আমরা নৌকাতে উঠলাম। নৌকা ছাড়ার প্রস্তুতি চলছে। মাঝি ভাই প্রচুর চেষ্টা করছেন নৌকাটি ছাড়ার জন্য। নিকলি এই ঘাট থেকে নৌকা ছাড়ার পরে প্রায় 3-4 ঘন্টা আমাদের হবে। আমরা নিকলি থেকে ট্যুর শুরু করলাম। এখন পানি অনেকটা কম, যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। বেশ কিছু দূর আমরা নৌকা ভ্রমণ করব। এখন যদিও সিজন না, তারপরে হাওয়ারটা বেশ সুন্দর লাগছে। হাওর অঞ্চলে মানুষের জীবনযাত্রা দেখব এবং আমরা 3 বন্ধু আমরা যাচ্ছি। এটি আসলে আমাদের কোনো কমার্শিয়াল কোনো ট্যুর নয়, তাই আমরা একটা রিল্যাক্স ট্যুর, আমরা নিজেদের মতো করেই যাচ্ছি। হাওরের পানি আস্তে আস্তে বাড়ছে এবং এই হাওর অঞ্চলে মানুষের পানি বাড়ার সাথে সাথে এখানে মানুষের শুধুমাত্র ট্যুরিজম ছাড়া আর কিছু থাকবে না। বাতাসের জন্য এই হাওরের ভ্রমণটা তেমন একটা গরম লাগে না, আমরা উপভোগ করছি। ট্যুর শুরু করার পরপরই আমাদেরকে তেরপাল টাঙিয়ে দেওয়ার কথা এবং এরপর আমরা হাওরের একটা অংশে গিয়ে আমরা গোসল করবো ইনশাআল্লাহ। থেকে আমরা যখন মিঠামইনে গেলাম, মিঠামইন যাওয়ার পরে আমরা মিঠামইনের সেই বিখ্যাত সড়ক, যেটি হচ্ছে অল ওয়েদার সড়ক, যেটি
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের নির্বাচনী এলাকা মিঠামইন এবং ওনার বাড়িও এখানে। এই সড়কটি হচ্ছে ওয়েল ওয়েদার সড়ক, যেটি দুই পাশে হাওরের মধ্য দিয়ে এই সড়কটি প্রায় 15 কিলোমিটার মতো সড়ক চলে গেছে। এবং এই সড়কটিতে অতি সম্প্রতি আলপনা এঁকে দেওয়ায় আসলে এটি দেখতে একটু বিশ্রী লাগছে। জানি না এটা বিশ্রী লাগছে না সুন্দর লাগছে, আসলে এটি সড়কের জন্য, সড়কের ভারসাম্য রক্ষার জন্য এটি অনেক ক্ষতিকর বলছেন পরিবেশবিদরা। তারপরও আমার কাছে সুন্দর লাগছে। হাওরের মাছ দিয়ে আমরা যাচ্ছি, একটি টমটম ভাড়া নিয়েছি আমরা, এই ভাড়া করা টমটমে আমরা যাচ্ছি। হাওরের দুটি অংশ দেখতে অনেক সুন্দর লাগছে। একদম শেষ দিকে চলে এসেছি আমরা। আজকে রাতে মিঠামইন থাকবো। মিঠামইন জেলা পরিষদ ডাক বাংলায় আমরা একটি রুম নিয়েছি, যেটির ভাড়া পড়েছে প্রায় 1200 টাকার মতো। অক্সিজেন টাকায় এখানে আমরা 800 টাকা দিচ্ছি। আমরা মিঠামইনে থাকবো, পরদিন আবার আমরা মিঠামইনের জুম্মার নামাজ আদায় করে আমরা মিঠামইন থেকে আমরা আবারও ভৈরবের উদ্দেশ্যে রওনা দেবো। এবং আমরা আশুগঞ্জে গিয়ে থাকার ইচ্ছা আছে যদি আমরা সুযোগ পাই। তো এই নিকলি, মিঠামইন, ইটনা এই এলাকা ভ্রমণের আসলে উপযুক্ত সময় হচ্ছে আরও 15-20 দিন পর, যখন পুরো বর্ষা মৌসুম চলে আসবে। বর্ষায় এই অঞ্চলে পানির সৌন্দর্য বা হাওয়ারের সৌন্দর্য প্রকৃত রূপ সেটি ফিরে আসে। আমরা অক্সিজেনে আসলাম, আসলে যেহেতু আমরা সবাই ব্যস্ত, আমাদের সময়টা হয়ে ওঠে না। আমার সাথে ছিলেন আমার বন্ধু সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব রুহুল আমিন চৌধুরী এবং আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী, ট্রাভেল ব্যবসায়ী জনাব জহিরুল ইসলাম। আমরা আসলে বন্ধুরা এক্স বেচের হওয়ায় আমরা আসলে চমৎকার মজা করলাম। এটি কোনো কর্পোরেট ট্যুর ছিল না, আমাদের একান্ত ব্যক্তিগত ট্যুর ছিল। তো আপনারা যারা এই মুহূর্তে নিকলি, মিঠামইন নিকলিতে আসবেন, এটা আপনাদের সহজ রাস্তা বলি। আপনারা সিলেট থেকে কালনী এক্সপ্রেসে আপনারা ভৈরব পর্যন্ত আসবেন, বা অন্য যে কোনো ট্রেনে আপনারা ভৈরব পর্যন্ত আসতে পারেন। ভৈরব থেকে টমটম নিয়ে নিকলি বেড়িবাঁধে চলে যাবেন। বেড়িবাঁধ থেকে আপনারা এই নৌকা নিয়ে আপনারা হাওরে ঘুরবেন। হাওরে ঘুরে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে মিঠামইন। আপনারা চাইলে অষ্টগ্রামও থাকতে পারেন। মিঠামইন একটু উন্নত উপজেলা, সব কিছু আছে এখানে। মিঠামইন থেকে ওইখান থেকে আপনারা ঘোরাঘুরি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমি হুমায়ুন কবির, লিটন, সিলেট বাংলা টিএন ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও নিকলি, ইটনা, মিঠামইন এই ওয়েল ওয়েদার সড়কে ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে এইখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মিঠামইন উপজেলা থেকে অষ্টগ্রামের পথে এই রাস্তা দিয়ে